নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো একটি রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পের আওতায় যে সমস্ত কন্যা সন্তানের বা যে সমস্ত মেয়েদের বয়স 18 বছরের ওপর হয় এবং তাদের বিবাহ দেওয়ার জন্য এই টাকা দেওয়া হয়, তাদের বিবাহ দেওয়ার জন্য 25,000 টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বহু গরিব মেয়েরাই এই প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা নিয়ে সেখানে বিয়ের যে কোনো খরচ আপনারা এখান থেকে করে নিতে পারেন। এবং এই রূপশ্রী প্রকল্পের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। এই রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা আপনারা কিভাবে পাবেন, ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে জনপ্রিয় প্রকল্প তার মধ্যে অন্যতম হলো রূপশ্রী প্রকল্প। এবার এই ফর্মটি যেটা দেখছেন স্ক্রিনে, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে 25,000 টাকা পাওয়ার জন্য। যদি আপনার মেয়ের 18 বছর উপর হয়ে যায়, আপনি যদি বিবাহ দিতে চান তাহলে আপনি টাকা পাবেন। তার জন্য এই ফর্মটি পূরণ করতে হবে। তো এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ডিটেলস। প্রথমে এখানে আছে ফর অফিস ইউজ অনলি, এটা আপনি পূরণ করবেন না। দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আবেদনকারীর বিবরণ, যিনি আবেদন করছেন। তো এখানে আবেদনকারীর বিবরণ, নাম এখানে আপনাকে লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই বানান লিখবেন, আপনি সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে লিখে দেবেন। এবং আপনার যে বিবাহের তারিখটা অবশ্যই এই ঘরে লিখে দেবেন। কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এই ঘরে দিতে হবে। যে কন্যা সন্তান বিবাহ করছে তার মায়ের নাম, তার বাবার নাম এখানে দিতে হবে। এবং তার কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এই ঘরগুলোতে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর অবশ্যই যোগাযোগের মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। অবশ্যই মেয়ের অ্যাকাউন্ট নম্বর দিবেন, যে মেয়ের বিয়ে হবে সেই মেয়ের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তাই আইএফএস কোড দিতে হবে, এমআইসিআর নম্বর দিতে হবে, যেগুলো আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতেই পেয়ে যাবেন। ব্যাংকের নাম লিখতে হবে, ব্রাঞ্চের নাম বা শাখার নাম, ব্যাংকের অ্যাড্রেস, শাখার ঠিকানা দিতে হবে। এরপরে লিপিবদ্ধ করার জন্য অন্যান্য যে ব্যক্তিগত তথ্য, তা হলো যে কন্যা সন্তানের বিবাহ হবে তার এডুকেশন লেভেল কত দূর, প্রাথমিক না মাধ্যমিক না বিদ্যালয় যায়নি, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, অন্যান্য, স্নাতক, স্নাতকোত্তর, এগুলো যে কোনো একটি হবে, সেটা টিকমার্ক করবেন। জাতি কি আছে, জেনারেল, এসসি এসটি না ওবিসি। ধর্ম কি আছে, রিলিজিয়ান, হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য, সেটা দিয়ে দেবেন। এরপরে নিচে আসছে পাত্রের ডিটেলস বা গ্রুমস ডিটেলস। পাত্রের নাম পুরো এখানে দিয়ে দিতে হবে। পাত্রের জন্ম তারিখ এই ঘরে বসিয়ে দিতে হবে। এবং পাত্রের একটি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে এই ঘরে দিতে হবে। পাত্রের মায়ের নাম, পাত্রের বাবার নাম দিতে হবে। পাত্রের কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আপনাকে বসিয়ে দিতে হবে। নিচে আছে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড, যে আপনাকে ডিক্লারেশনটা পড়তে হবে। পড়ার পর এখানে আপনি দেখবেন টিকমার্ক আছে, আই এম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয়েছেন কিনা সেটা এখানে টিকমার্ক করবেন। আর যদি আই হ্যাভ লাইভড ইন ওয়েস্ট বেঙ্গল লাস্ট 5 ইয়ার্স, তো আপনি ওয়েস্ট বেঙ্গলে 5 বছরের উপর বসবাস করছেন কিনা। মাই প্যারেন্টস আর পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও আপনি টিকমার্ক করবেন, যেটা আপনার ক্ষেত্রে সঠিক হবে। আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটি হবে সেটা টিকমার্ক করবেন। এরপরে আপনার 18 বছরের ঊর্ধ্বে হয়েছে কিনা তার সম্পর্কে একটি নথি আপনাকে দিতে হবে। যদি আপনার জন্ম শংসাপত্র থাকে, বার্থ সার্টিফিকেট, সেটা দিতে পারেন। ভোটার বা এপিক কার্ড থাকলে সেটা দিতে পারেন। আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা আপনি দিবেন এখানে সেটার উপর টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর তার নম্বরটি আপনাকে এই ঘরে লিখে দিতে হবে। নম্বর লিখে দেওয়ার পর তার আধার নম্বরটি আপনাকে এই ঘরে লিখে দিতে হবে, 5 নম্বর ঘরে। এবং তার সঙ্গে আধার কার্ডের কপি আপনাকে জমা করতে হবে। কনসেন্ট ফর আধার অথেন্টিকেশনের জন্য এখানে আধার নম্বর আপনার দিয়ে দেবেন। সিগনেচার করতে হবে, যে মেয়ের বিয়ে দিচ্ছেন তার আধার নম্বর দিয়ে তার সিগনেচার এখানে দরকার। এবং নাম আপনি নিচে এখানে লিখে দেবেন। এটা বাংলায়ও আছে, আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটি আপনি ফিল আপ করতে পারেন। এরপরে নিচে আছে দেখুন 6 নম্বর কলাম, আমার নিজের সচল একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যে মেয়ের বিয়ে হবে তার জন্য আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে 6 নম্বরে। 7 নম্বরে আছে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, অর্থাৎ বিবাহের যে প্রমাণ তার সপক্ষে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে। যে নথিগুলো, একটি হলো বিবাহের নিমন্ত্রণের কার্ড এবং বিবাহ নথিভুক্তকরণের নোটিশ বা স্বঘোষণা, সেলফ ডিক্লারেশন। তো এই ক্ষেত্রে বিবাহের নিমন্ত্রণের কার্ড আপনি দিতে পারেন এবং বিবাহ নথিভুক্তকরণের নোটিশ সেটাও আপনি দিতে পারেন, যেটা ম্যারেজ রেজিস্ট্রেশন।
সেটাও আপনি দিতে পারেন। যেটা আপনি দিতে চান তো আপনি এক্ষেত্রে বিবাহ নিমন্ত্রণের কার্ডটি দিয়ে তারপর টিকমার্ক করে দেবেন। 8 নম্বরে আছে আপনার এখানে পাত্রের বয়স 21 বছরের বেশি এবং পাত্রের যে বয়স যে 21 বছরের বেশি তার সপক্ষে একটি প্রমাণপত্র দিতে হবে, যেমন পাত্রের বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি দিয়ে টিকমার্ক করে তার নাম্বারটি এখানে লিখতে হবে এবং এখানে অবশ্যই সিগনেচার করতে হবে। এরপর এখানে আছে দেখুন নিচে একটি ফর্ম পাবেন ফর অফিস ইউজ অনলি, এটা আপনি পূরণ করবেন না, এটা অফিস আপনার এনকোয়ারি করে আপনাকে এটা পূরণ করবে যে অ্যাপ্লিকেশন এখানে আনম্যারিড কিনা, যিনি বিয়ে করছেন তিনি অবিবাহিত কিনা এবং যে বিয়ে করছেন তার এটা প্রথম ম্যারেজ কিনা, প্রথম বিবাহ কিনা এবং তার 18 বছর উপর বিয়ে হচ্ছে কিনা এবং ফ্যামিলি ইনকাম 1.5 লাখ টাকার প্রতি বছরের 1.5 লাখ টাকা নাকি সেটা এখানে টিকমার্ক হবে। পার্মানেন্ট রেসিডেন্ট কিনা ওয়েস্ট বেঙ্গলে সেটাও টিক ইয়েস অথবা ট্রু অথবা ফলস হবে। হার ম্যারেজ ইজ টু হেল্ড অন অ্যাবাউট দ্য ডেট মেনটেন হার অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের যে ডেটটি দিয়েছেন সেই ডেটেই আপনার বিয়ে হচ্ছে কিনা ট্রু বা ফলস সেটা এখানে টিকমার্ক করবেন ওনারা। এরপরে নিচে আছে উইটনেস নেম অফ অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ সাক্ষীর আপনাকে দিতে হবে 5টি সাক্ষীর এবং তাদের কন্ট্যাক্ট নম্বর সিগনেচার দিতে হবে নাম অ্যাড্রেস সমেত। তো এখানে উইটনেস অবশ্যই আপনি দেবেন, কারণ সাক্ষী অবশ্যই 5 জন লাগবে আপনার পাড়া প্রতিবেশী, তার কন্ট্যাক্ট নম্বর সিগনেচার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এরপর এনকোয়ারি অফিসার 1, 2 এগুলো ওনারা করবেন। এরপরে আবেদনপত্রের যে স্বীকৃতিপত্র সেটা আপনাকে দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশন নম্বর, রিসিভ কত তারিখে হয়েছে, কোন তারিখ থেকে কোন তারিখ হয়েছে। এরপরে এখানে আপনার আবেদনপত্রে উল্লিখিত বিবাহের 5 দিন আগে পরিষেবা দেওয়া হবে, যেটা বলা হয় যে আপনাকে এই টাকা বিবাহের 5 দিন আগে দেওয়া হবে, সেটা অবশ্যই হয়নি কখনো, কারণ এটা অনেক পরে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়। অথবা আবেদনপত্রের ভুলগুলি দ্রুত সংশোধন করা যেতে পারে, অর্থাৎ আপনার আবেদনপত্রে যদি কোনো ভুল থেকে থাকে সেগুলো আপনাকে স্পেসিফিক এখানে লিখে দেওয়া হবে, সেগুলো আপনি দেখে নেবেন, সেগুলো ঠিক করে আবার জমা করবেন। তো এটাই গেল সেই রূপশ্রী প্রকল্পের যে আবেদনপত্র, সেই আবেদনপত্র। অবশ্যই রূপশ্রী প্রকল্পে আবেদনপত্র দেওয়ার সময় আপনার যে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো দেবেন তা হলো আপনার ভোটার কার্ড, যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেটাও দিয়ে দিতে পারেন, নতুবা আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, রেশন কার্ড দিতে হবে এবং অবশ্যই পাত্রেরও সেম ডকুমেন্টস দিতে হবে। পাত্রের সেম ডকুমেন্টস দিয়ে পাত্রের 1 কপি ছবি এবং যিনি পাত্র বা মেয়ে তারও 1 কপি ছবি এবং 2 পরিবারের যে বিয়ের কার্ডটি রয়েছে সেই কার্ডটি অবশ্যই এর সঙ্গে দিতে হবে। ছেলে পাত্রের বাড়ির কার্ড এবং পাত্রীর বাড়ির কার্ড দুটোই অবশ্যই এখানে দিতে হবে, যে মেয়ের বিয়ে হবে সেই মেয়ের বিয়ের কার্ডটাও এর সঙ্গে আপনাকে দিতে হবে। এবং এই ফর্মটি যেটি আছে এই ফর্মটি আপনার যে পঞ্চায়েত অফিস বা পৌরসভা এখান থেকে আপনি পেয়ে যাবেন, কোনো আপনি জেরক্স দোকান থেকে কিনবেন না, সরাসরি আপনার পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে চলে যান, সেখান থেকে আপনি ফর্মটি পেয়ে যাবেন। সে অফিসারকে বলবেন, অফিসার আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে কি করতে হবে। তো আমি যেরকম বললাম সেরকম অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন। অবশ্যই যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।